আমন্ত্রণ জানাচ্ছি এসবিশন রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনন্দ মিত্র বড়ুয়া। যাচ্ছি মূল সংবাদে। ঠাকুরগাঁয়ে বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-19 পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ফিতে কেটে পরীক্ষার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিস্তারিত আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি আলী আকবরের প্রতিবেদনে। ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-19 পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ফিতে কেটে পরীক্ষার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। জেলার স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাক্তার শুভেন্দু কুমার দেবনাথ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফিরুজ্জামান জুয়েল, শিশু বিশেষজ্ঞ ডাক্তার সাজ্জাদুল হায়দার শাহিন, সুপ্রিয় জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক বাবলুর রহমান, বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট বিভূতি রঞ্জন সরকার, মেহেদুল ইসলাম প্রমুখ। এ সময় জিন এক্সপার্ট মেশিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এখন হতে প্রতিদিন 3 থেকে 4 জনের করোনা পরীক্ষার ফলাফল 1 ঘন্টার মধ্যে এখান থেকে পাওয়া যাবে। বাংলাদেশের সর্বোত্তরের একটি কৃষি সমৃদ্ধ জেলা ঠাকুরগাঁও। এই জেলায় প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে শীতকালীন সবজি। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাসহ বিদেশেও রপ্তানি হচ্ছে। বিস্তারিত আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি আলী আকবরের প্রতিবেদনে। বাংলাদেশের সর্বোত্তরে কৃষিতে একটি সমৃদ্ধ জেলা ঠাকুরগাঁও। এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে শীতকালীন সবজি। জেলার মাটি দোআঁশমাপপূর্ণ ও আবহাওয়া কৃষির জন্য অনুকূলে থাকায় এবারও মাঠ জুড়ে শুধু শীতকালীন সবজির সমাহার। ফুলকপি, বাঁধাকপি, মূলা, করলা, বেগুন সহ নানা ধরনের ফসল আবাদ হচ্ছে এই জেলার মাটিতে। ব্যাপক হারে ফল ও ভালো দাম পাওয়ায় অনেকটাই লাভবান হচ্ছেন জেলার কৃষকেরা। সেই সাথে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা শহর ও বিদেশেও পাঠানো হচ্ছে। এবারে ঠাকুরগাঁও জেলার অনেক কৃষকই করেছেন এই শীতকালীন সবজির আবাদ। কেউ বা করেছেন নিজের জমিতে, কেউ বা করেছেন অন্যের জমি লিজ নিয়ে। আমি মনে করেন যে গতবার লাগাইছিলাম, গতবারের থেকে এবার আল্লাহর রহমতে ফলন বেশি। এবারে লাউ আল্লাহর রহমতে সামনে বার এবার অনেক লাভবান হয়েছি আর কি। তা আশা করা যায় আরো অনেক লাভ হবে। আমি এখানে এবারে 15 একর বিভিন্ন ধরনের সবজি আছে, যেমন করলা আছে, লাউ আছে, তারপরে চিচিঙ্গা আছে, তারপর শশা আছে, কয়েক জাতের বেগুন আছে। তো এই আবাদ করতেছি। তো আবাদের মানে মোটামুটি এবারে আমরা আর্লি সবজি করি এবং দামও মোটামুটি ভালো পাইছি। তো আশা করি আমাদের লাভবান হবো এবারে। গতবার লাউ করছিলাম অল্প, এবার একটু বেশি লাগাইছি, তাতে আগামী সে ফলন মোটামুটি ভালো আশা করি এবার লাভবান হইতে পারবো। সবজির ফলন ভালো দাম পাওয়া যাচ্ছে অনেকটাই। ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি, ফাঁসিয়া দেবী, নারগুন, আকসা সহ বিভিন্ন উপজেলায় দেখা যায় মাঠ জুড়ে এখন শুধু সবজি আর সবজি। প্রতিদিন সড়কের পাশে স্তূপ করে রাখছেন কৃষকেরা, সেখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে ঠাকুরগাঁও জেলার 4,824 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,90,830 মেট্রিক টন। কৃষকেরা জানান, প্রতিবারের মতো এবারও একটু আগেই শীতের সবজি চাষ শুরু করেছেন তারা। গতবারের তুলনায় এবার সবজির ফলন ও দাম
পাওয়ায় দিনের পর দিন আগ্রহ বেড়ে চলেছে শীতের সবজির আবাদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁও জেলাটি বাংলাদেশের সর্ব উত্তরের একটি কৃষিতে সমৃদ্ধ জেলা। এ জেলায় ধান, গম সহ প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়ে থাকে, যা এই এলাকার চাহিদা মিটিয়েও জেলার বাইরে অন্যান্য জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এবারেও ঠাকুরগাঁও জেলায় ফুলকপি, বাঁধাকপি, করলা, লাউ ইত্যাদি ফসল ইত্যাদি সবজির একটি ব্যাপক উৎপাদন এলাকা রয়েছে, যেটি আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশা করি। এবং সবজির মূল্য এবারে কিছুটা বেশি পাওয়ায় কৃষকরাও সবজি উৎপাদনের দিকে আরও বেশি ঝুঁকে পড়েছেন। আশা করা যায় ঠাকুরগাঁও জেলার উৎপাদিত সবজি আমাদের এলাকার চাহিদা মিটিয়েও বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। ঠাকুরগাঁও জেলার উৎপাদিত সবজির মানসম্মত হওয়ায় এবং সবজির মূল্য কিছুটা বেশি পাওয়ায় চাষিরা সবজি উৎপাদনে উৎসাহী হয়ে উঠেছে। আশা করা যায় আগামীতে সবজির আবাদ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। নিউজ ডেস্ক, এসবিশন টিভি।